হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা একটি অত্যন্ত রোমাঞ্চকর, হৃদয় কাঁপানো এবং সত্যিকার অর্থে মহাকাব্যিক সায়েন্স ফিকশন অ্যাকশন মুভির গল্পে ডুব দেব, যেটি তোমাকে প্রথম মুহূর্ত থেকে শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা, আবেগ এবং মানবতার অদম্য সাহসের এক অবিস্মরণীয় যাত্রায় নিয়ে যাবে। এই মুভিটির নাম তোমার মনে বিস্ময় জাগাবে, আশা এবং গভীর প্রশ্ন তুলে দেবে। যখন পৃথিবীর অস্তিত্ব বিপন্ন হয়, তখন আমরা নিজেদের অস্তিত্ব রক্ষার্থে কতটা দূরে যেতে পারি, কিভাবে আমরা ভয়কে জয় করে একসঙ্গে দাঁড়াতে পারি। মুভিটির নাম প্যাসিফিক রিম। এটি 2013 সালে রিলিজ পেয়েছিল। গিলার্মো দেল টোরোর পরিচালনায় নির্মিত এক অতুলনীয় মাস্টারপিস, যেখানে চার্লি হানাম, ইদ্রিস এলবা, রিকনো কিচুটি, চার্লি ডে, বার্ন গ্যারম্যান এবং রন পার্টমানের মতো অসাধারণ অভিনয় এই গল্পকে আরও জীবন্ত এবং আবেগপ্রবণ করে তুলেছে। এবং দৃশ্যত এটি একটি অপরূপ গল্প। এটি শুধু একটি দৈত্যাকার রোবট বনাম দানবের মুভি নয়, বরং মানুষের ঐক্য, ত্যাগ, ভয়ের মুখে দাঁড়ার অটল শক্তি এবং একে অপরের সঙ্গে থাকার গভীর মানসিক বন্ধন তৈরি করা এক হৃদয়স্পর্শী, রোমাঞ্চকর এবং অবিস্মরণীয় কাহিনী। এই মুভি তোমাকে নিয়ে যাবে এক ভবিষ্যৎ জগতে, যেখানে বিশাল আকারের পৃথিবীতে ভয়ঙ্কর সব দানবেরা আক্রমণ করেছে এবং মানুষের শেষ আশা হলো দৈত্যাকার আকৃতির কিছু রোবট, যাদের চালায় কিছু সাহসী মানুষজন, যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়েই লড়াই করে পৃথিবীকে বাঁচাচ্ছে। এই গল্পে রয়েছে বিশাল যুদ্ধ, মানুষের আত্মোৎসর্গ, হৃদয়ের ছোঁয়ার সম্পর্ক এবং মহাবিশ্বের রহস্য, যা তোমাকে শিহরিত করবে এবং একই সঙ্গে মুগ্ধ করবে। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আমাদের আজকের এই বিশাল, অবিশ্বাস্য এবং আবেগে ভরপুর মহাকাব্যিক যাত্রা, যেখানে মানুষ এবং মেশিন একসঙ্গে দাঁড়িয়ে লড়বে পৃথিবীতে বেঁচে থাকার জন্য। গল্পের শুরু হয় 2013 সালে, যখন প্যাসিফিক মহাসাগরের তলদেশে থেকে একটি অতিমাত্রিক ফাটল বলা হয়, যাকে দ্য ব্রিজ নামে পরিচালনা করা হয়। এই ফাটল অর্থাৎ এই ব্রিজ দিয়ে উঠে আসে অন্য জগৎ থেকে বিশাল, ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক কিছু দানব, যাদের নাম কাইজু। এটি একটি জাপানের শব্দ, যার অর্থ হলো অদ্ভুত জীব। এই কাইজুরা গজিলার মতো বিশাল, কিন্তু তাদের চেহারা এবং শক্তি অতুলনীয়। তাদের ধারালো নখ, বিষাক্ত শ্বাস এবং অবিশ্বাস্য শক্তি শহরের পর শহর ধ্বংস করে দেয়, লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নেয় এবং মানব জাতিকে নিয়ে যায় ধ্বংসের দ্বার প্রান্তে। যখন কাইজু ট্রেসপ্রাস এবং সান ফ্রান্সিসকোকে ধ্বংস করে এবং এটি পরাজিত করতে করতে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীকেও কয়েকদিন লাগে। এই আক্রমণ মানুষকে বুঝিয়ে দেয় যে তাদের সাধারণ অস্ত্রশস্ত্র, ট্যাঙ্ক, জেট ফাইটার, এমনকি পারমাণবিক অস্ত্র দিয়েও কাইজুদের বিরুদ্ধে কোনো সুফল আসবে না। তাই বিশ্বের সব দেশ এবং তাদের পারস্পরিক দ্বন্দ্ব ফুলে একত্রিত হয়ে তৈরি করে একটি জেগার প্রোগ্রাম, যেখানে দৈত্যাকার মানব নিয়ন্ত্রিত রোবট থাকে, যারা কাইজুদের সঙ্গে সমানে সমানে লড়তে সক্ষম। এই জোগাড়গুলোর বিশাল, একটি আকাশচুম্বী ভবনের সমান এবং তাদের শক্তি, অস্ত্র এবং নকশা অত্যন্ত উন্নত। কিন্তু জেগার চালানো কোনো সহজ কাজ নয়। প্রতিটি জেগারকে চালাতে দুজন পাইলটের প্রয়োজন পড়ে, যাদের মন একটি নিউরাল ব্রিজ বা ড্রিফটের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে একটি মন মানসিকতায় রূপান্তরিত হয়ে যায়। এই ড্রিফটের মাধ্যমে দুজন পাইলটের স্মৃতি, আবেগ এবং চিন্তাভাবনা এক হয়ে যায় এবং তারা সব কিছু শেয়ার করতে পারে, যেন একটি একক মন। এরকম করেই জেগারকে নিয়ন্ত্রণ করা হয়। এই প্রক্রিয়ায় জেগারের অবিশ্বাস্য শক্তি এবং নমনীয়তা দেখা দেয়, কিন্তু এটি পাইলটদের জন্য মানসিক এবং শারীরিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং একে অপরের প্রতি সম্পূর্ণ ভরসা রাখতে হয়, কারণ ড্রিফটের মধ্যে তাদের গভীরতম ভয়, স্মৃতি এবং দুর্বলতা প্রকাশ পায়। গল্পের কেন্দ্রে রয়েছে শার্লে বেকেট, যিনি চার্লি হামানের চরিত্রে অভিনয় করেছেন, একজন তরুণ, প্রতিভাবান এবং সাহসী জ্যাগার পাইলট, যিনি তার বড় ভাই ইয়ানসি বেকার এর সঙ্গে জিপসি ডেঞ্জার নামক একটি জ্যাগার চালান। জিপসি ডেঞ্জার আমেরিকার গর্ব। এটি একটি শক্তিশালী জ্যাগার, যার রকেট চালিত ঘুষি, প্লাজমার বন্দুক এবং চেইন তলোয়ার
কাইজুদের বিরুদ্ধে এটিকে অপরাজেয় করে তুলেছে। 2020 সালে আলাস্কার উপকূল নাইফহেড নামক একটি ভয়ঙ্কর কাইজুর সঙ্গে লড়াই করার সময় জিপসি ডেঞ্জার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নাইফহেড তার ধারালো মাথা দিয়ে এবং শিং দিয়ে জিপসির বুক ভেদ করে ফেলে এবং জিপসি জেগারের ককপিট থেকে ছিন্ন করে নিয়ে তাকে শেষ করে ফেলে। জার্লে তার ভাইয়ের মৃত্যুতে ড্রিফটের মাধ্যমে অনুভব করেন, কিন্তু তিনি তবুও একা জিপসি চালিয়ে নাইফহেডকে হত্যা করেন। এই ঘটনা জার্লিকে মানসিকভাবে ভেঙে ফেলে। তার ভাইয়ের মৃত্যুর শোক এবং ড্রিফটের ট্রমা তাকে জেগার প্রোগ্রাম ছেড়ে দিতে বাধ্য করে। জার্লে আলাস্কার নির্মাণ শ্রমিক হিসেবে জীবন কাটাতে শুরু করে, যেখানে তিনি ওয়াল নামক একটি বিশাল প্রতিরক্ষা দেয়ালের কাছে নিয়োজিত হন, যা বিশ্ব নেতারা মনে করেন কাইজুদের আক্রমণ থেকে উপকূলীয় শহরগুলোকে রক্ষা করবে। কিন্তু কাইজুদের আক্রমণ ক্রমশ বাড়তে থাকে এবং প্রতিটি কাইজু আগেরটির চেয়ে বড়, শক্তিশালী এবং বুদ্ধিমান হয়ে ওঠে। ওয়াল বারবার ব্যর্থ হয় এবং মানুষ বুঝতে পারে যে জেগাররাই তাদের একমাত্র আশা এবং ভরসা। এরপরে আমরা দেখতে পাই 2025 সাল চলে এসেছে, যখন মানবজাতি প্রায় পরাজয়ের মুখে। প্যান প্যাসিফিক ডিফেন্স কোর, যেটা সংক্ষেপে পিবিডিসি বলা হয়, এর নেতা মার্শাল স্ট্যাকার পেটেক্স একটি শেষ মরিয়া এবং ধ্বংসাত্মক পরিকল্পনা করেন। স্ট্যাকার একজন কঠোর, দৃঢ়চেতা এবং ক্যারিশম্যাটিক নেতা, যিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি জায়গার একা চালিয়ে একটি শিশুকে বাঁচাতে চেয়েছিলেন। সেই ঘটনায় তিনি রেডিয়েশন পয়জনিংয়ে ভুগছেন। এক সময় তার সময় ফুরিয়ে এসেছে। তিনি বিশ্বাস করেন যে জার্লে র্যাকেট অভিজ্ঞ এবং সাহসী এবং তিনিই পৃথিবীকে বাঁচাতে পারেন। তাই তিনি জার্লকে হংকংয়ের শ্যাটারডোমে ফিরিয়ে নিয়ে আসেন, যেখানে জ্যাগার প্রোগ্রামের শেষ ঘাটে অবস্থিত। স্ট্যাকারের পরিকল্পনা হলো ব্রিজের মুখে একটি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে এটিকে চিরতরে বন্ধ করে দেওয়া হোক, যাতে কাইজুরা আর এই পৃথিবীতে আসতে না পারে। শ্যাটারডোমের শেষে 4টি জায়গা রয়েছে। জিপসি ডেঞ্জার, যেটি আমেরিকার পারমাণবিক শক্তিতে চালিত। এরপরে অস্ট্রেলিয়ার নির্মিত খুবই দ্রুত একটি স্ট্রাইকার রয়েছে, যেটির নাম স্ট্রাইকার ইউরেকা। এরপর রাশিয়ার তৈরি একটি শক্তিশালী চেরনো আলফা নামে রোবট রয়েছে। এবং লাস্টে আমরা কথা বলবো ক্রিমসন টাইফুন নিয়ে, যেটি চীনের তৈরি এবং এটি 3 বাহু বিশিষ্ট এবং 3 পাইলটের একটি জায়গা। জার্লের জন্য নতুন কো পাইলট হিসাবে বেছে নেওয়া হয় মাকো মেরি, একজন তরুণী যিনি অত্যন্ত দক্ষ এবং জায়গার চালানোর জন্য প্রশিক্ষিত, কিন্তু তার অতীতের ট্রমা তাকে পিছিয়ে রাখে। মাকোর শৈশব টোকিওর একটি কাইজুর আক্রমণে তার পরিবার ধ্বংস হয়ে যায় এবং স্ট্র্যাকার তাকে উদ্ধার করেছিলেন। মাকোর মধ্যে একটি জ্বলন্ত প্রতিশোধের আগুন রয়েছে। তিনি তার আবেগ দিয়ে ড্রিফটের সময় অস্থির করে তুলতে পারেন। স্ট্র্যাকার প্রথমে মাকোকে জোগাড়ে চড়াতে দেন না, কারণ তিনি তাকে নিজের মেয়ের মতো দেখেন এবং তার নিরাপত্তার জন্য তিনি ভয় পান। কিন্তু মাকোর দৃঢ়তা এবং জার্লের সমর্থন তাকে সফল একজন জিপসি অস্ত্র স্টিমার হিসেবে সক্রিয় করে তোলে, যা শ্যাটেলডোমের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু ধীরে ধীরে তারা একে অপরের প্রতি ভরসা গড়ে তোলে এবং তাদের ড্রিফট সামঞ্জস্যপূর্ণ অর্জন করে। তাদের সম্পর্ক শুধু পাইলট হিসেবে নয়, বরং দুজন মানুষ হিসেবে গভীর হয়, যারা একে অপরের ব্যথা, ভয় এবং আশা বোঝে। এদিকে দুজন বিজ্ঞানী, ডক্টর নিউম্যান গানসলার এবং ডক্টর হারমান গার্টবিল, কাইজুদের উৎস নিয়ে এবং ব্রিজের রহস্য উন্মোচন করতে মরিয়া। নিউটন একজন উৎসাহী এবং বেপরোয়া বিজ্ঞানী, যিনি কাইজুদের প্রতি মুগ্ধ। তিনি একটি সাহসী পরিকল্পনা নেন। তিনি একটি কাইজুর মস্তিষ্কের সঙ্গে নিজেকে ড্রিফট করেন এবং এই ড্রিফটের মাধ্যমে তিনি আবিষ্কার করেন যে কাইজুরা একটি হাইবা মাইন্ড দ্বারা নিয়ন্ত্রিত এবং তারা একটি এলিয়েন জাতি। প্রিকারসার্সদের দ্বারা পাঠানো হচ্ছে পৃথিবী দখল করতে। কিন্তু এই ড্রিফটের একটি ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া হলো কাইজুরা নিউটনের মন থেকে তার অবস্থান জেনে ফেলে। ফলে 2টি কাইজু, লেদব্যাক গারিলার কাইজু এবং পিঠে কাঁটাযুক্ত খোলসযুক্ত আরেকটি কাইজু, হংকংয়ের আক্রমণ করার জন্য নিউটনকে খুঁজতে থাকে। এই আক্রমণে, যার ফলে বিষাক্ত লেজ এবং চেরলো আলফা ক্রিমসন টাইফুন ধ্বংস হয়ে যায়। লেদারব্যাক একটি ইমপিজি বিস্ফোরণ ঘটায়, যা স্ট্রাইকার ইউরোকে অকেজো করে দেয়। জিপসি ডেঞ্জার, যেটি পারমাণবিক শক্তিতে পরিচালিত এবং ডিজিটাল নয়, তাই এটি ইএমপির রক্ষা থেকে মুক্তি পায়।
জার্লে এবং মাকো একটি মহাকাব্যিক যুদ্ধে লেদার ব্যাগ এবং ওয়াটার চিটকে পরিচালিত করে। এই যুদ্ধে জিপসি ড্যাঞ্জার একটি তেলের ট্যাঙ্কারকে অস্ত্র হিসাবে ব্যবহার করে এবং তার চেইন তলোয়ার দিয়ে ওই চিটটিকে দ্বিখণ্ডিত করে ফেলে এবং প্লাজমা কামান দিয়ে লেদার ব্যাগকে ধীরে ধীরে শেষ করতে শুরু করে। তাদের চেইন তলোয়ার এবং এসবের কারণে এই দৃশ্যটি অত্যন্ত অপরূপ দেখায়, যা তোমাকে চোখ আটকে রাখবে এই মুভির পর্দায়। নিউটন হার্নিব্যাগ চাল একজন কাইজুর অঙ্গের কালিজবাজি ব্যবসায়ীর সাহায্যে আরেকটি কাইজুর মস্তিষ্কের সঙ্গে নিজেকে ড্রাফট করেন। এবারও হারম্যান তার সঙ্গে যোগ দেন এবং তারা জানতে পারে যে বৃষ্টি ধ্বংস করতে হলে কাইজুর ডিএনএ সহ পারমাণবিক বোমা ব্যবহার করতে হবে। এরপরে তারা চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেয়। স্ট্রাইকার এবং তার কো পাইলট চ্যাক হানসেন, যিনি স্ট্রাইকার ইউরোকার পাইলট এবং একজন অহংকারী কিন্তু দক্ষ যোদ্ধা, তিনি পারমাণবিক একটি বোমা নিয়ে ব্রিজের দিকে এগিয়ে যান এবং ইউরেকার তাদের পথে 3টি কাইজু চলে আসে, স্ক্যানার, রাইজু এবং প্রথম ক্যাটাগরির 5 কাইজু। স্ট্যাটার্স আটকায়, জিপসি ড্যাঞ্জার রাইজুকে হত্যা করে, কিন্তু স্টার্টার তাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে। স্ট্যাকার এবং চাক নিজেদের উৎসর্গ করে স্ক্যানারের হত্যার প্রতিশোধ নিতে তাদেরকে প্রলুব্ধ করে এবং তাদের বোমা বিস্ফোরণ ঘটায়, যার ফলে শার্লে এবং ম্যাকো শার্টানের দেহ ব্যবহার করে ব্রিজের নিচে প্রবেশ করে। জিপসি ড্যাঞ্জার প্রায় ধ্বংসের মুখে এবং মাকো আহত হয়। জার্লে মাইকো ইজেক্ট করে এবং একা একা জিপসির পারমাণবিক রিঅ্যাক্টর সক্রিয় করে ব্রিজটিকে ধ্বংস করে ফেলা হয়। জার্লে এবং মাইকোর এসকেপ পড প্যাসিফিক মহাসাগরের উপরে ভেসে ওঠে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। যখন মানবজাত কাইজুদের পরাজয়ে উল্লাস করছিল, প্যাসিফিক রিম শুধু একটি অ্যাকশন মুভি নয়, এটি এমন একটি মুভি যা আমাদের শেখায় ঐতিহাসিক এবং ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে কিভাবে লড়াই করতে হয়। গিলার্মো দেল তেরেগোর দৃষ্টিভঙ্গি এই মুভিটিকে একটি ভিজুয়াল মাস্টারপিসে পরিণত করেছে এবং চার্লি হানামের জার্লের আত্মত্যাগ, রিনকো কিচুকির মাত্রতার দৃঢ়তা এবং ইদ্রিস অ্যালবার্ট স্ট্যাটাকের নেতৃত্ব এবং রন পার্নামেন্ট হ্যারিভালের কৌতুক এবং এই মুভিটিকে অবিস্মরণীয় করে তুলেছে। মুভিটির সিনেমাটোগ্রাফি এবং গল্প তোমাকে অবশ্যই শিহরিত করে তুলবে। এবার কমেন্ট করে তোমরা জানাতে পারো তোমাদের প্রিয় জায়গার কোনটি এবং প্রিয় কাইজু কোনটি, এবং তুমি যদি একটি জায়গার পাইলট হও তবে কার সঙ্গে ড্রিফট করতে চাও। তুমি কি মনে করো মানুষের ঐক্য আমাদের বাস্তব জীবনেও কাজে লাগতে পারে? ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করো এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তীতে আমি তোমাদের জন্য কোন ভিডিও নিয়ে আসবো এবং এই ভিডিওটি তুমি কোথায় থেকে দেখছো। পরবর্তী ভিডিওতে দেখা হবে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।